হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের সকালটা আমি গোয়াল পরিষ্কার দিয়ে দিনটা শুরু করলাম। তারপর একে একে রান্না, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, শেষে কি রান্না হলো দেখতে শেষ পর্যন্ত থেকো তোমরা। তো চলো শুরু করি আজকের ব্লগটা। সকাল সকাল গ্রামের শান্ত পরিবেশ। আজকের দিনটা শুরু করলাম গোয়াল পরিষ্কার দিয়ে। দিনের প্রথম কাজ হলো গোয়াল পরিষ্কার করা। সকালে এই কাজটা না করলে যেন দিনটাই ঠিকমতো শুরু হয় না। গরুগুলো পরিষ্কার জায়গায় না থাকলে একদমই ভালো লাগে না। তাই জন্য তাদের ঘরটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি, যাতে তারা সুন্দরভাবে থাকতে পারে। আর এই দেখো আমার গোয়াল ঝাড় দেওয়া হয়েই গেল একেবারে শেষ। তারপরে আমি সংসারের আর একটা কাজে লেগে পড়লাম, সেটা হলো বাসন মাজা। হ্যাঁ, বাসন মাজাটা হচ্ছে রোজকারের কাজ। এটা না করলে কোনো দিনটাই চলে না আবার। তারপরে দেখো আমি বাসনগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আজকে কিন্তু খুব একটা বেশি বাসন ছিল না, একদমই কম বাসন ছিল। তার জন্য আজকে তাড়াতাড়িও বাসন মাজাটা হয়ে গেছে। আর সত্যি বলতে বাসনগুলো একটু সুন্দরভাবে না ঘষলে, বাসনগুলো পরিষ্কার না হলে ভালো লাগে না দেখতে। আর এই দেখো আমার বাসন মাজা শেষ হয়ে গেছে, এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। এটাও সংসারের একটা খুব বড় এটা না কাজ। দিলে তো এটা না দিনটাই দিলেই তো শুরু হয় না। এটা তো দিতেই হবে, কেননা চারপাশে যদি না পরিষ্কার করে রাখি, উপরন্তু গুরুজনরা বলতো বাসি উঠোন নাকি রাখতে নেই, এতে অনেক কিছু খারাপ প্রভাব পড়ে। তার জন্য আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম সুন্দর করে। দেখো এবার আমি চললাম গরুর গোবর ফেলতে গোবর গর্তে। তো দেখো যাওয়ার পথে আমার লালির সাথে দেখা হয়ে গেল। এই দেখো আমাকে দেখতে পেয়ে কেমন ক্যামেরার দিকে ছুটে আসছে। দেখো ও খুব দুষ্টু। ও কি বলবো, ওকে গরু বলাই চলে না। ও একেবারেই পুরো মানুষের মতো সমস্ত কিছুই বুঝতে পারে। আমি যখন ওর সাইড দিয়ে যাচ্ছিলাম, ও তো আমাকে দেখতে পেয়ে আমার কাছে চলে এলো। গোবর গর্তে গোবরটা ফেলার পরে আমি আমাদের এই যে ধান চাষ হয়েছে, আমি বলছি সকালবেলাটা ওই ধান চাষটা একটু দেখি। চলো তোমাদের আমি আমাদের ধান বাদাটা একটু ঘুরে দেখাই। হ্যাঁ, এই দেখো এটাই আমাদের ধান বাদা। এখানে আমাদের ধান চাষ হয়েছে। আমাদের ধান চাষ কিন্তু নিজস্ব জায়গায় হয় না, আমরা এটা হচ্ছে আগাম টাকা দিয়ে জায়গাগুলো নিয়ে চাষবাস করি। দেখো আমাদের ধান বাদাটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো চারিদিকে শুধু ধানের গন্ধ আর গ্রামের সেই শান্ত পরিবেশ, এখন আমার মন যেন ভরে যায়। হ্যাঁ, আর এইটা দেখো আমি এখানে বসে পড়েছি, ধান বাঁধা ঘুরে পরিশ্রম হয়েছে তাই বসে পড়েছি, নানা মজা করছিলাম। আর এই দেখো আমাদের পানাপুকুর থেকে আমার বাবার ভাই মিলে কত বড় একটা মাগুর মাছ ধরে নিয়ে এসছে। আর এই দেখো এদিকে আমি স্নানও করে নিয়েছি। আর স্নান করে নিয়ে আমি কাপড়গুলো মেলে দিলাম। রোদের গন্ধে সকালে একদম ফ্রেশ লাগে নিজেকে। কাপড়গুলো মেলে দিলাম রোদে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। হ্যাঁ, এখানে আমাদের প্রচণ্ড ভালো রোদ লাগে, ফাঁকা জায়গা তোমরা বুঝতেই পারছো। তাই জন্য আমি এখানেই কাপড় চোপড়গুলো সুন্দর করে মিলিয়ে দিলাম। আর দেখো আমার তো খুব একটা বেশি কাপড় নেই, কেননা আমি প্রত্যেক দিনের ড্রেস প্রত্যেক দিনই ধুয়ে নিই। আর দেখো এখানে আমি ড্রেস যখন মিলাচ্ছিলাম, সেই সময় আমার ছোট্ট সোনা এসে আমাকে কী বলছে। তারপর আমি রান্নার জোগাড় করতে চললাম। দুপুরে তো কিছু খেতে হবে। আজকের এই মেনুটা কী আছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এখন আমি চাল ধুতে বসে গেছি। হ্যাঁ, চালটাকে প্রথমে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর চালটা সুন্দর করে না ধুলে চালে তো গন্ধ থেকে যায়, যার জন্য যত ভালো তরকারি দাও খুব একটা খেতে কিন্তু সুবিধা হয় না। তারপরে আমি উনানটা ধরিয়ে নিলাম। এই যে উনানের কাছে সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে মাছ কাটা। এবার আমি উনুনটা আস্তে করে ধরিয়ে নিচ্ছি এবং রান্না শুরু করে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওতে জুড়ে থাকো লাস্ট অবধি, কী রান্না হলো তোমরা কিন্তু শেষ অবধি দেখে যেও। এখন আমি উনানটা ধরিয়ে নিয়েছি। ধরিয়ে নেওয়ার পরে দেখো এখানে মাছ কেটে রেখেছি। সেই কাটা মাছটাকে হলুদ গুঁড়ো দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে ঢ্যাঁড়স ভাজা, আর এদিকে ঝোলের সমস্ত রকমের মেডিসিন নিয়ে নিয়েছি। তারপরে আমার ভাত হয়ে গেছে। ভাত হয়ে যাওয়ার পর আমি ভাতটা সুন্দর করে আজড়ে নিচ্ছি। আর ওখানে মাকে বলেছি তুমি একটু জ্বালানি দাও, কেননা আমি ভাত গোড়াতে
এসেছি, ভাত গড়ানো শেষ আর এদিকে আমার তরকারিও হয়ে গেছে, এই যে মাছের ঝোল। তারপরে পরিবারের সবার সাথে একসাথে খেতে বসে পড়লাম। হ্যাঁ, সারাদিনে কাজের পরে একসাথে খেতে বসার মজাটাই অন্যরকম লাগে, কেমন যেন মন থেকে যেন একটা শান্তি ফিল আসে। সো দেখো, আমরা সবাই এবার ভাগাভাগি করে খেতে লেগে গেলাম। আর এই দেখো, আমার ভাই আমার ক্যামেরার সামনে এসে ভাতের থালা নিয়ে বরণের মতো বরণ করছে। ও একটু বেশি মজা করে আর কি, আর আমি ওই জন্য হাসছি। আমি বলছি, তুই এটা কী করছিস? ও বলছে, হ্যাঁ আমি মজা করছি। তারপরে দেখো আমরা এবার খাবো। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকে। আর হ্যাঁ, তোমাদের তো বলতেই মনে নেই, আজকে আমাদের রান্না হয়েছিল মাগুর মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা। ব্যাস এটাই হয়েছিল। সো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।